This channel does not share any harmful, fake, or dangerous content. It is strictly for educational and informative purpose only. No misunderstanding or harmful material is shared here. আজকের এই খবরের মাধ্যমে আমরা জেনে নেব যে ইরানে এক ভয়াবহ যুদ্ধ তৈরি হয়েছিল, তার পরিণাম কেমন হতে পারে। আগামী 2-3 সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আঘাত আনবে মার্কিন বাহিনী, নয়া হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘোরে গোটা বিশ্ব বিধ্বস্ত। দেখা দিয়েছে জ্বালানি সংকট, লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন ইরান নাকি যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন, যদিও সেসব দাবি উড়িয়ে নিয়েছে ইরান। এবার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিস্তারিত খবরে। ওয়াশিংটন ইরান থেকে খুব দ্রুত সরে আসবে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে আবারও ফিরে আসতে পারে। বুধবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা আগে সংবাদ সংস্থা রাইটার্সকে একথা জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরানে ভয়ঙ্কর আঘাত আনবে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের মহারঞ্জারি যুদ্ধ পড়েছে 33 দিন। গোটা বিশ্বে এই তেলের দাম বাড়তে থাকায় যুদ্ধ থেকে বারবার উপায় খুঁজছে মরিয়া ট্রাম্প। এই সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ তুলে ধরতে বুধবার আমেরিকার সময় রাত 9টায় জাতীয় উদ্যোগে ভাষণ দেয় ট্রাম্প। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান, কিন্তু আগে খুলে দিতে হবে হরমুজ। কিন্তু যদিও ট্রাম্পের দাবি খারিজ করে ইরানি বিদেশ দপ্তর বলেছেন অসত্য এবং ভিত্তিহীন দাবি। আমাদের তরফে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়নি। হরমুজ প্রণালীতে অবরোধ না তুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্গো দ্বীপ ধ্বংস করা হবে বলে 30শে মার্চ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু কান দেয়নি তেহরান। উল্টা পাল্টা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার লাল জারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান ইরান আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে অন্তত 6 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এই সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। তেহরানে আগরচি জোর দিয়ে বলেন শত্রুদের বেঁধে দেওয়ার সময়সীমা তোয়াক্কা না করে ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যতদিন দরকার আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইরানের বাহিনী দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনায় সক্ষম কম বলে তর্ক করেন তিনি। এই আবহে বুধবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইআইএ এর প্রধান ফাতিল বিরল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বর্তমান পরিস্থিতি চলতে এপ্রিল মাসে বিশ্বজুড়ে এই জ্বালানি সংকট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে। গত 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল অপারেশন লায়ন্স বোর্ড এবং অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ ইরান ইসরায়েলের যুদ্ধ। ইরানের ওপর ইসরায়েল এবং আমেরিকার বিমান হামলা চালায়। মার্কিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা ব্ল্যাঙ্কার বাস্টের বোমায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 86 বছর খামেনি সহ একাধিক শীর্ষ নেতার। এই পরিস্থিতিতে ট্রাম্পের কোনো চাপিয়ে দেওয়া শর্ত মানবেই না, স্পষ্ট দিয়েছেন ইরানের নতুন নেতৃত্ব। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে তাদের আলোচনা চলেছে এবং তাদের ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে। এই প্রশ্নের জবাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনার এক নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতি বলছে যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলেন। বর্তমানে ইরান এবং আমেরিকার এমন কোনো পরিস্থিতি নেই এই সংঘাতে জড়িত দেশগুলির মাঝে মধ্যে ওদের প্রত্যক্ষ বা পরোক্ষ বার্তা আদান প্রদান করে, কিন্তু একই আলোচনা না বলা যায় না। ধন্যবাদ।